সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 4 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে যে তোমার উপরটার মতন এখানে আসলে পুরোপুরি কমপ্লিট নাই। তোমার হচ্ছে এখানে বলা হয়েছে যে তোমার ধারাটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। ঠিক একই রকমভাবে 4 নম্বর অঙ্কটাও বলা হয়েছে যে তোমার এই যে ধারাটা দেওয়া আছে, ঠিক আছে, এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এটা যদি আমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথম কথা, এটা আসলে কোনো ওইভাবে গুণোত্তর ধারা বা কোনো সমান্তর ধারার মধ্যে কিন্তু পড়ে না, ঠিক আছে। গুণোত্তর ধারা বা সমান্তর ধারা তো একটা নিয়ম আছে যে যেই ধারাটার তোমার হচ্ছে দ্বিতীয় পদ এবং প্রথম পদ, ঠিক আছে, এদের বিয়োগফল মানে অন্তরফল সবসময় সমান হবে, ঠিক আছে। তাহলে সেটাকে বলবে হচ্ছে সমান্তর ধারা। আর যদি তোমার হচ্ছে অনুপাতটা সমান হয় তাহলে গুণোত্তর ধারা। এদের আসলে কোনোটাই ভাবে সমান না। তো সেক্ষেত্রে এটা যেহেতু তোমার হচ্ছে অ্যাকচুয়াল কোনো ওইভাবে ধারার মধ্যে পড়তেছে না, তো এটা নিয়মটা কিন্তু একটু ভিন্ন হয়। তো নিয়মটা ভিন্ন কীভাবে হয়, এই যে দেখো, যে আমি ধরে নিই যে আমার হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার ধরো এটা 18 n সংখ্যক, মানে n তম পদ পর্যন্ত। তাহলে 18, 198, তারপরে হচ্ছে 1998, তারপর প্লাস ডট ডট দিয়ে হচ্ছে n তম পদ পর্যন্ত বের করতে হবে। যে n সংখ্যক পদ মানে 10টা যদি বলতো তাহলে কি 10তম পদ হতো। তাহলে n সংখ্যক যেহেতু বলছে তাহলে আমরা শেষেরটা ধরে নিলাম যে n তম পদ, ঠিক আছে, n তম পদ প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা হচ্ছে দেখাবো যে এটা n তম পদ পর্যন্ত এটা সমষ্টি বের করতে হবে। তো প্রথমে দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো যে এটাকে আগে 1 1 বানানোর। সব সময় মাথার মধ্যে এটা রাখবোই যে আমরা হচ্ছে যেভাবে হোক এটাকে 1 1 বানাইতে হবে। এখন এই 1 1 আমি কিভাবে বানাবো, সবগুলো নিয়ম কিন্তু সেমই। হ্যাঁ দেখো, এখানে যদি আমি 18 কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে আসবে 1। দেখি এখানে কত আসে, তোমার হচ্ছে কমন নেওয়া মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা। যেটা কমন নিছি সেটা দিয়ে সবগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 198 ভাগ হচ্ছে কত বলো তো, তোমার 18। দেখো করলে এই যে 11 আসে, ঠিক আছে, 11 আসবে, 11। ওকে, তারপরে দেখো তুমি যদি এই যে তোমার 1998কে 18 দিয়ে যদি ভাগ দাও তাহলে দেখবে আসবে 111, 111 আসবে প্লাস ডট ডট ডট। এটাই হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে নিয়ম কিন্তু একই। যেখানে 3 3 থাক, 7 7 থাক, 8 8 থাক, যাই থাক, নিয়ম সবগুলোর এক, শুধুমাত্র কিছু সাংখ্যিক মানের পরিবর্তন হবে। এই যেমন এখানে 3 কমন নিতা, এখানে 18 কমন নিছো, এই আর কি। তাছাড়া আর কোনো প্রকার কিন্তু পরিবর্তন নাই। এরপর আমরা কি করবো বলতো, এইখানে যে 9 9 বানাবো, ঠিক আছে, যেভাবে হোক আমরা 9 9 বানানোর চেষ্টা করবো। তো 9 9 কীভাবে বানাতে পারি, যে তোমার এখানে 18, এখানে যদি আমি 9 ভাগ দিই আর এখানে একটা 9 গুণ দিই, তাহলে দেখো এটা কিন্তু আলটিমেটলি কাটাকাটি। তার মানে আমি কিন্তু এক্সট্রা কিছুই আনি নাই, কিন্তু দেখো এখানে হচ্ছে একটা 9 কিন্তু এক্সট্রা আমার চলে আসছে, যেটা কিন্তু মানটা কিন্তু সমানই আছে। এমন না যে মান ভিন্ন হয়ে গেল, হুট করে চলে আসলো, এমন নয়। যেখানে একটা 9 কিন্তু ভাগাকারও দেওয়া হয়েছে, তার মানে কিন্তু ব্যালেন্স করা হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এটা লিখে ফেলবো ডট ডট দিয়ে কি n তম পদ পর্যন্ত, ঠিক আছে, এটা n তম পদ পর্যন্ত যাবে। এরপরে কি করবো বলো তো, এখানে হচ্ছে 9টা যদি আমি গুণ করে দিই তাহলে দেখো এটা কাটাকাটি করলে কিন্তু এখানে থাকে জাস্ট 2, এটা ভেবে আমি রেখে দিলাম। আর এখানে তোমার হচ্ছে 9 যদি গুণ করে দিই তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এখানে 9 9 ওকে 9, আর 9 দিয়ে 11 গুণ করলে 9 11 99, 111 গুণ করলে 999, ঠিক আছে, প্লাস ডট 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 তোমার n তম পদ পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, এখন যে কাজটা যে 9 9 বানানোর পিছনে যে লজিকটা ছিল সেই লজিকটা হচ্ছে এই যে দেখো, এই যে এইখানে তোমার হচ্ছে 2 আমরা হচ্ছে মাল্টিপ্লাই আকারে রেখে দিচ্ছি। দেখো এই 9 9কে আমরা চাইলে কিন্তু এই যে 10 - 1 লিখতে পারি। এই যে দেখো 9কে শুধু 9 থেকে কিন্তু 10 - 1 লেখা যায়। তারপরে এই 9 9কে লেখা যায় তোমার হচ্ছে 100 - 1। ওকে, আর এটাকে লেখা যাবে হচ্ছে তোমার 1000 - 1, 1000 - 1, ঠিক আছে। এটা ডট 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 কত পর্যন্ত যাবে, তোমার n তম পদ পর্যন্ত, n তম পদ, এটা চলতেই থাকবে আর কি, n তম পদ। ওকে, আচ্ছা, n তম পদ পর্যন্ত চললো, খুবই ভালো কথা। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব একটা, এই দুইটা কিন্তু সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে। এরপরে দেখো আমরা কিন্তু চাইলে এই 10গুলো যেগুলো আছে যখন ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেটটা যখন তুলে দিব তখন দেখো আমি এই যে 10 100 1000 এগুলো কিন্তু সব একসাথে লিখতে পারি। যে ভাইয়া 10গুলো একসাথে লেখেন, তারপর দেখেন প্লাস 100 এটা একসাথে লেখেন, তারপরে হচ্ছে এইখানকার হচ্ছে 1000টা একসাথে লেখেন, প্লাস দিয়ে ডট 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 কত পর্যন্ত যাবে, হচ্ছে n তম পদ পর্যন্ত যাবে। হ্যাঁ, এটাও n তম পদ পর্যন্তই যাবে, কারণ যত এই যে আগাচ্ছে তো একই উপায় আগাচ্ছে তো, তার মানে এরপরে যেটা আছে এটা অবশ্যই কী হবে, 1000-এর পরে হচ্ছে 10,000, 10,000-এর পরে 1 লাখ, এরকম করে যাবে। তাহলে সেক্ষেত্রে এটাও n তম পদ পর্যন্ত যাবে, যতগুলো আছে ততগুলো পর্যন্ত যাবে n তম পদ। এরপরে দেখো সবগুলো কিন্তু -1, ঠিক আছে। তার মানে -1গুলো আবার হচ্ছে আমি একসাথে লিখবো, ধরো এটা এই পর্যন্তই থাকলো। আর এই -1গুলো কি চলতে থাকবে, কত পর্যন্ত যাবে বলো তো, -1 -1, এটাও n তম পদ পর্যন্ত যাবে।
ঠিক আছে, ডট ডট দিয়ে মাইনাস দিয়ে ডট ডট দিয়ে দেখাবো n তম পদ পর্যন্ত যাবে। তাহলে হচ্ছে এটাও আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে যে কাজটা এখন এখান থেকে করব, যে এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এটা দেখো এই ব্যাপারটা এখানে এসে এটা কিন্তু একটা তোমার গুণোত্তর ধারার মতন কিন্তু হয়ে গেছে। দেখো গুণোত্তর ধারায় যে এই পোর্শনটুকু কিন্তু এখন একটা ধারার মতন হয়ে গেছে। গুণোত্তর ধারার কি, অনুপাতগুলো সমান হয়। অনুপাত মানে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে হয় কত, 10। আবার ঠিক একই রকম তোমার হচ্ছে তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ করো 10। তাহলে যেহেতু এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, তাহলে গুণোত্তর ধারার সমষ্টি বের করার যে সূত্রটা, এটা কিন্তু যোগফল আকারেই আছে, তার মানে এখানে সমষ্টিটাই বের করতে হবে। তো গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে Sn। তোমার হচ্ছে যদি আবার একটা কথা আছে, এখানে কিন্তু সমষ্টি বের করার সূত্র দুইটা হয়, বাট এইখানে আমরা হচ্ছে কোনটা ব্যবহার করব, তো সেটা কিন্তু এই যে আর বা অনুপাতের মানের উপরে নির্ভর করে। তাহলে এখন অনুপাতের মান যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে সূত্র আমরা এখানে কি অনুপাতের মান 1 থেকে বড় পেলাম নাকি, দেখো 10 করে পাচ্ছি, তার মানে এটা অবশ্যই 1 থেকে বড়। তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 থেকে বড় আর এর মান যদি 1 থেকে বড় হয়, তাহলে সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে কি হয় বলো তো, আর মাইনাস 1। ঠিক আছে, কি হলো, a ইন্টু a হচ্ছে কি বলো প্রথম পদ, a হচ্ছে আমার প্রথম পদটা, আর হচ্ছে কি বলো সাধারণ অনুপাতটা, যে রেশিও তোমার হচ্ছে সাধারণ অনুপাতের ইংলিশ নামটা সেটা হচ্ছে রেশিও, আর টু দি পাওয়ার n মানে যততম পদ পর্যন্ত বের করতে বলবে ওই যে n এর মানটা হবে তত, তারপর -1 নিচেও হচ্ছে কি জাস্ট r-1। এটা যদি তোমার হচ্ছে r এর মানটা বড় হয়, ঠিক আছে, r এর মানটা যদি 1 থেকে বড় হয়। এখন কথা হচ্ছে যে তাহলে এইখানে তোমার r এর মানটা 1 থেকে বড়ই হলো, তাহলে আমার সূত্র তো হবে হচ্ছে তোমার a যাবে উপরে, তাহলে a হচ্ছে প্রথম পদ কত বলো তো 10, তাহলে 10টা যাবে হচ্ছে আমার a, তারপরে হচ্ছে r কত, দেখো তোমার হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 100 ভাগ হচ্ছে 10। ঠিক আছে, 100 ভাগ 10 করলে কত হয়, 100 ভাগ 10, এই যে 100 ভাগ হচ্ছে 10 করে দেখো তোমার কাটাকাটি করলে কত হবে, 10ই কিন্তু হবে। ওকে 10, ঠিক আছে, এটা এই যে দেখো এখানে হচ্ছে 10, ঠিক আছে, কাটাকাটি করলে 10। তো সাধারণ অনুপাত কত হলো, 10 হলো। এখন 10-এর পাওয়ার কত হবে, যততম পদ পর্যন্ত বের করতে বলছে। তোমাকে কততম পদ পর্যন্ত বের করতে বলছে ভাই, n-তম পদ পর্যন্ত বের করতে বলছে, তার মানে কি n এর মান n-ই থাকবে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার এখানে উপরে n-ই হবে, আর হচ্ছে আমার -1 হবে এখানে, নিচেও হবে হচ্ছে 10, আর এর মান তো 10 -1। ঠিক আছে, এতটুকু কাজ শেষ। এরপর দেখো এখানে আমি হচ্ছে মাইনাসটা কমন নিতে পারি। ঠিক আছে, মানে -1টা আমি কমন দিলাম, তো -1 কমন দিলে এখানে সবগুলা কি পজিটিভ হয়ে যাবে, 1 প্লাস 1 প্লাস ডট 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 যোগ করবো আমরা কততম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত, n-তম পদ। ওকে, আচ্ছা এটাও n-তম পদ পর্যন্ত গেল, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আর এখানে সূত্রগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো যে ব্যাপারটা, এতটুকুর কাজ আমার শেষ, এতটুকুর কাজ আমি সমষ্টিটা নর্মালি হচ্ছে করে ফেলছি, জাস্ট একটা বিয়োগ করলেই আমার কাজ শেষ। 2টা পুরোটার সাথে তোমার হচ্ছে গুণ অবস্থায় আছে, এইখানে হচ্ছে তোমার 9, 10 থেকে 1 গেলে 9 হয়, এখানে 10 টু দি পাওয়ার n-1। আর এইখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি, ধরো আমার কিন্তু এখানে 1 যোগ হচ্ছে, 1 একটা কথা বুঝো তো, যদি আমরা 10টা 1 যোগ করি, 10তম পদ মানে হচ্ছে 10টা 1, ঠিক আছে, 10টা 1 যদি যোগ করি তাহলে আমার মান কত হবে, অবশ্যই 10। ঠিক একই রকম যদি 20টা 1 যোগ করি 20, 100টা 1 যোগ করলে 100, তাহলে n-তম পদ মানে n-টা 1, n-তম পদ মানে হচ্ছে n-টা 1 যদি আমি যোগ করি তাহলে অবশ্যই এটার মান কত হবে বলো তো, n। এটাই কিন্তু একটা মজার একটা ব্যাপার, বুঝে নিতে হবে যে 100টা 1 যোগ করলে যদি ভাই 100 হয়, তাহলে n-টা 1 যোগ করলে অবশ্যই n হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে এই পর্যন্ত রেখে দিলাম। এখানে এই 2টা দেখো কিন্তু দুইটার সাথেই গুণ অবস্থায় আছে, তাহলে 2টা জাস্ট গুণ করে দিলে আমার কাজ শেষ। 2টা গুণ করে দিলেই আমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখানে পদ সংখ্যা তো 2টা, তাহলে যখন এটার সাথে গুণ হবে তখন উপরে হবে হচ্ছে 20, এখানে 10 টু দি পাওয়ার n-1, নিচে হচ্ছে তোমার 9 হচ্ছে, আবার এই 2টা -n এর সাথে গুণ হলে -2n। এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি এই যে চলে আসলো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।